বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কম্পিউটার ভার্সন লেভেল 3 এনএসডিএ এর এক্সেল এর টিউটোরিয়ালের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেল এর একটি জব নিয়ে আলোচনা করব এবং এই জবটি নাম হচ্ছে মান্থলি স্যালারি শিট। তো আমরা একদম প্রথম পেজের স্পেসিফিকেশন শিট যদি আমরা এখানে শুরু করি এখান থেকে, তো আমাদের কাজ হচ্ছে 6 নম্বর পয়েন্ট থেকে। 6 নম্বর পয়েন্টে যেটা লেখা আছে, ক্রিয়েট এ ফোল্ডার ইন ডেস্কটপ নেমলি রেজিস্ট্রেশন নাম্বার আন্ডারস্কোর ইয়ার নেম। তাহলে আমরা এই কাজটি করার জন্য প্রথমে ডেস্কটপে চলে আসব, রাইট বাটন ক্লিক করে আমরা নিউতে যাব। নিউতে গিয়ে আমরা একটি ফোল্ডার নিব, ফোল্ডারের নাম হবে নিজের নাম এবং আন্ডারস্কোর দিয়ে এর সাথে এবং রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার পরীক্ষার সময় যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে সেটা ব্যবহার করবেন। এরপরে এখানে আছে যে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ফাইল উইথ নেমড জব টু টু দ্য নিউলি ক্রিয়েটেড ফোল্ডার, অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে এখন আপনাকে রাইট বাটন ক্লিক করে এখানে আরেকটি এক্সেলের ফাইল নিতে হবে এবং যার নাম থাকবে জব 2, এবং আপনার সম্পূর্ণ এক্সেলের কাজটি এখানেই করতে হবে। তো আমাদের এক্সেলের যে ডিজাইনটুকু আছে বা যে টেবিলের কাজটুকু করতে হবে সম্পূর্ণ, এখানে এই যা যা লেখা আছে সবগুলোই আমি আগের থেকে একটি ফাইলে করে রেখেছি। তো সেই ফাইলটা আমি এখন এখানে নিয়ে আসব। নিয়ে এসে আমি আগের এই ফাইলটা ডিলিট করে দিয়ে এই ফাইলে রিনেম করব। এটাকে রিনেম করে আমরা এর নাম দিয়ে দিব জব 2। এরপর এটাকে আমরা এক্সেলে এখান থেকে ওপেন করলাম। এখন দেখুন এখানে আমার যা যা লেখা দরকার প্রশ্ন অনুযায়ী আমি কিন্তু সবগুলো লিখে নিয়েছি। এরপরে আমরা উপর থেকে আরো স্পেসিফিকেশন শিট পড়ি যে আসলে আর কি কি কাজ আছে আমাদের এখানে। পারফর্ম দ্য জব উইথিন গিভেন টাইম, সময়ের মধ্যে কাজ করতে হবে। চেক অ্যান্ড রিভিউ, কাজ শেষে রিভিউ করতে হবে। প্রোটেক্ট ইউর ওয়ার্কশিট উইথ পাসওয়ার্ড 4321, অর্থাৎ এই এক্সেলকে আপনি আপনার পাসওয়ার্ড দিতে হবে, 4321 দিয়ে পাসওয়ার্ড দিতে হবে। এরপর 11 নম্বর যেটা আছে সেটা আছে সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ ডট এক্সএলএসএক্স অ্যান্ড ডট সিএসভি এক্সটেনশন, অর্থাৎ সম্পূর্ণ কাজটাকে দুইটা এক্সটেনশনে সেভ করতে হবে। তো আমরা সবাই জানি যে এক্সেল এর ফাইলটা বাই ডিফল্ট ডট এক্সএলএসএক্স এ সেভ হয় এবং এই ডট সিএসভিটাকে আমাদের নতুন করে সেভ করে নিতে হবে। তারপরে আছে ভিলুকআপ, ভিলুকআপ করতে হবে বেসড অন ক্যাটাগরি, ক্যাটাগরির উপর ভিলুকআপ করতে হবে। কমপ্লিট ক্যালকুলেশন অ্যাজ পার রিকোয়ার্ড স্পেসিফিকেশন শিট, শিট অনুযায়ী করতে হবে। মেক এ কপি অফ দ্য ওয়ার্কশিট উইথিন দ্য গিভেন নোটবুক অ্যান্ড নেম উইথিন ফিল্টার, অর্থাৎ এই সম্পূর্ণ কাজটাকে আরেকটি নামে এখানে সেভ করতে হবে, ফিল্টার নাম। এরপরে আছে সেট দ্য ফিল্টার অপশন ইউজিং হেডার রো, অর্থাৎ এই হেডার রোটাকে ব্যবহার করে ফিল্টারের অপশন করতে হবে। প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং পিডিএফ প্রিন্টার অর ডকুমেন্ট রাইটার ইন পিডিএফ, এই সম্পূর্ণ কাজটাকে আবার পিডিএফ এ সেভ করতে হবে। তো এই হচ্ছে আমাদের টোটালি ফার্স্ট যে স্পেসিফিকেশন শিট সেটার কাজ। এরপরে আমরা যদি বাদ বাকি কাজগুলো আমরা এখানে দেখি আর কি কি কাজ আছে এখানে। এটি হচ্ছে আমার টোটাল যে কাজ, যে এক্সেল টোটাল কাজটা এখান থেকে করতে হবে। তো আমি যদি এক্সেলে ফিরে আসি এখন, এখানে আমাদের প্রথম যে স্পেসিফিকেশন শিট, সেখান থেকে আমরা প্রথম কাজ শুরু করব। টোটাল অ্যামাউন্ট ক্যালকুলেটেড উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা, টোটাল অ্যামাউন্ট বের করতে বলছে। টোটাল ডিডাকশন, ট্যাক্স অ্যামাউন্ট প্লাস লোন ডিডাকশন। তো প্রথমে আমরা টোটাল ডিডাকশনের যে কাজ আছে এটা যদি আমরা দেখি, প্রথমে ট্যাক্স অ্যামাউন্টটা আমরা আগে বের করে নিই। এখানে ট্যাক্স রেট দেওয়া আছে 10, অর্থাৎ এগুলোকে পার্সেন্ট করে বের করতে হবে। ট্যাক্স রেট এখানে আমরা যদি এক্সেল এর আমাদের স্পেসিফিকেশন শিট দেখি, এখানে দেখুন ট্যাক্স রেট এই যে পার্সেন্ট লেখা আছে, অর্থাৎ এইগুলো হচ্ছে এক একটা পার্সেন্ট এবং এই পার্সেন্ট অনুযায়ী এখান থেকে এই বেসিক স্যালারির উপরে আমাদেরকে পার্সেন্ট বের করতে হবে। তো আমি এখানে ট্যাক্স রেটের শেষে আমরা এখানে পার্সেন্টটা লিখে নাই, লিখে দিলাম। এখন আমরা এখান থেকে ট্যাক্স অ্যামাউন্ট বের করব, সেজন্য আমরা এখানে ফর্মুলা লিখব ইকুয়াল বেসিক স্যালারি গুণ ট্যাক্স রেট এই সেল অ্যাড্রেস এবং এর সাথে অতিরিক্ত আমরা পার্সেন্ট চিহ্নটা দিয়ে দেব। এরপর এন্টার। তাহলে দেখুন 6000 টাকার 10% যদি করা হয় তাহলে 600 টাকা এবং সেই ট্যাক্স অ্যামাউন্টটা আমার এখানে চলে আসছে। এরপরে আমি এটাকে ড্র্যাগ করলাম, তাহলে কিন্তু বাদ বাকি সবগুলো তথ্য চলে আসলো। এরপরে বলা আছে টোটাল ডিডাকশন,
টোটাল ডিডাকশনের জন্য আমাদের যে কন্ডিশন আছে, কন্ডিশনটা যদি আমরা পড়ি এখানে ট্যাক্স অ্যামাউন্ট প্লাস লোন ডিডাকশন, তাহলে আমরা এখানে যোগ করব হচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট এবং এই যে লোন ডিডাকশন, এই দুটো একসাথে যোগ করলে আমার টোটাল ডিডাকশন আসবে। তাহলে আমরা এখানে ইকুয়াল লিখব ট্যাক্স অ্যামাউন্ট যোগ লোন ডিডাকশন, এন্টার প্রেস করব, তাহলে আমাদের যোগফলটা এখানে চলে আসলো। এরপর এটাকে আমরা ড্র্যাগ করলাম নিচে। এরপর আছে গ্রস স্যালারি। গ্রস স্যালারির জন্য আমাদের কন্ডিশন আছে বেসিক স্যালারি যোগ অ্যালাউন্স, তাহলে আমরা এখানে যোগ করব এই বেসিক স্যালারি এবং এই অ্যালাউন্স, এই দুটাকে যোগ করে আমরা এখানে বসাবো। তো সেই জন্য আমরা এখানে লিখবো ইকুয়াল, তারপরে বেসিক স্যালারি যোগ অ্যালাউন্স, তারপর এন্টার। এরপর এটাকে আমরা এখানে এটাকে ধরে নিচে যদি ড্র্যাগ করি তাহলে সবগুলো যোগফল চলে আসলো। এরপর নেট স্যালারি, নেট স্যালারিতে কি বলা আছে এখানে যে গ্রস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন, অর্থাৎ আমার এখানে যে গ্রস স্যালারি আছে এটা এর সাথে এই টোটাল ডিডাকশন এটা মাইনাস করলেই কি আসবে, আমার এখানে নেট স্যালারি চলে আসবে। তাহলে আমি এখানে লিখবো ইকুয়াল, ফর্মুলা বারে গেলাম, গ্রস স্যালারি আগে মাইনাস টোটাল ডিডাকশন, এন্টার। তাহলে এখানে আমার এই যে টোটাল স্যালারি চলে আসলো। এরপর এটাকে আমি যদি নিচে ড্র্যাগ করি তাহলে সবগুলো চলে আসলো। এরপরে আছে বাজেট রেঞ্জ। তো বাজেট রেঞ্জের এখানে আমার কি কন্ডিশন আছে আমরা যদি একটু পড়ি, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ইন্ডিকেট ইন রেঞ্জ ডিডাক্ট অর ওভার ডিডাক্ট অ্যাজ পার বিলো কন্ডিশন অন টাইপ অফ অ্যামাউন্ট। তো প্রথমে আছে ট্যাক্স রেট, ট্যাক্স রেট গ্রেটার দেন 10% অফ বেসিক স্যালারি, অর্থাৎ ট্যাক্স রেটের টাকা আছে যেটা, সেটা যদি বেসিক স্যালারি 10%-এর বেশি হয় তাহলে সে হবে ওভার ডিডাক্ট, এবং ট্যাক্স রেট বেসিক স্যালারির যদি 10%-এর কম হয় তাহলে হবে ইন রেঞ্জ। তো আমরা যদি কন্ডিশনে আসি, এখানে দেখুন আমার ট্যাক্স যে রেট, এই যে ট্যাক্স রেটের এটা যেটা বলা আছে এবং ট্যাক্স রেটের টাকার পরিমাণ আমাদের এখানে বের করা আছে। সুতরাং ট্যাক্স রেটটা আমাদেরকে কন্ডিশন করতে হবে এমন ভাবে যে এই ট্যাক্স রেটের টাকা এটা যদি এই বেসিক স্যালারি 10%-এর কম হয় তাহলে হচ্ছে ইন রেঞ্জ, আর যদি 10%-এর বেশি হয় তাহলে ওভার ডিডাক্ট। তাহলে আমরা কন্ডিশনটা এখানে এভাবে লিখতে পারি, ইকুয়াল ইফ যদি ট্যাক্স রেট গ্রেটার দেন এই বেসিক স্যালারি গুণ 10%, অর্থাৎ কি করলাম আমরা এখানে কাজ করলাম যে এই ট্যাক্স রেটের টাকার পরিমাণ, আমার মূলত ট্যাক্স রেট কিন্তু এটা, কিন্তু আসলে এই 10%, 15%, 20% এগুলো করলে কত টাকা আসবে সেজন্য তো আমরা অলরেডি এখানে এটা বের করে নিয়েছি। এজন্য আমরা এখানে ডাইরেক্ট এই টাকার পরিমাণটা ব্যবহার করলাম যাতে করে আমার ফর্মুলাটা ছোট হয়ে যায়। আমি যদি এখান থেকে ডাইরেক্ট এটা ব্যবহার করতাম তাহলে আমার ফর্মুলাটা আরো একটু বড় হয়ে যেত। যেহেতু আমার টাকার পরিমাণটা বের করা আছে যে ট্যাক্স রেটের টাকার পরিমাণ কত, সেজন্য আমরা এই কলামটা এখানে ব্যবহার করতে পারি। তো সেজন্য আমি এখানে এই ট্যাক্স অ্যামাউন্টের কলাম বের করলাম, যে বলে দিলাম এখানে এইটার টাকার পরিমাণ অর্থাৎ ট্যাক্স অ্যামাউন্টের টাকার পরিমাণ গ্রেটার দেন, যদি বড় হয় কিসের বড় হবে, বেসিক স্যালারি কত পার্সেন্ট, 10%। তাহলে ইনভার্টেড কমা দিয়ে এটা কি হবে, আমাদের এখানে লেখা আছে যে এটাকে হবে গ্রেটার দেন 10%, তাহলে এটা হবে ওভার ডিডাক্ট। তাহলে আমরা ইনভার্টেড কমা দিয়ে এখানে লিখে দিব ওভার ডিডাক্ট, ইনভার্টেড কমা শেষ করলাম কমা। এরপরে বলা আছে যে 10%-এর সমান অথবা ছোট যদি হয় তাহলে হবে কি ইন রেঞ্জ ডিডাক্ট। তো আমরা জানি যে ইফ এর ক্ষেত্রে আমাদের কন্ডিশন আসে হচ্ছে একটা ট্রু একটা ফলস। তো এই কন্ডিশনটাকে আমরা ট্রু হিসেবে রাখছি এবং ফলস হিসেবে, অর্থাৎ এই 10%-এর বাইরে যদি যায় বা 10%-এর ছোট যদি হয়, সেজন্য আমরা আর এখানে সম্পূর্ণ ফর্মুলাটা লিখবো না, শুধুমাত্র ইনভার্টেড কমা দিয়ে যেটা লিখতে বলছে সেটা লিখে দেবো ইন রেঞ্জ ডিডাক্ট, ইন রেঞ্জ ডিডাক্ট। এরপরে আমরা ব্র্যাকেট শেষ করব। তো আমি যদি ফর্মুলাটা আরেকবার বোঝানোর চেষ্টা করি, আমরা এখানে প্রথমে এই সেল অ্যাড্রেসটা নিয়েছি ট্যাক্স অ্যামাউন্টের এটা, অর্থাৎ ট্যাক্স অ্যামাউন্টের টাকার পরিমাণ যদি বড় হয়, কিসের বড় হবে, বেসিক স্যালারির কত পার্সেন্ট, 10%। যদি 10%-এর বেশি হয় তাহলে তাকে আমরা বলবো ওভার ডিডাক্ট, আর যদি 10%-এর নিচে হয় তাহলে আমরা তাকে বলবো ইন রেঞ্জ ডিডাক্ট। এই হচ্ছে ফর্মুলা। এরপরে আমি যদি এন্টারে ক্লিক করি, সেলটাকে বড় করে দিলাম,
ইন রেঞ্জ ডিডাক্ট, এরপর এটাকে আমরা যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখুন কোনটা ওভার ডিডাক্ট কোনটা ইন রেঞ্জ ডিডাক্ট এখানে বের হয়ে আসছে। এখন আমরা একটু ম্যানুয়ালি হিসাব করার চেষ্টা করি যে আসলে ঠিকঠাক আছে কিনা। দেখুন এখানে এই যে ৬০০০ টাকা যেটা আছে, ৬০০০ টাকা 10% যদি হয় তাহলে হয় ৬০০ টাকা। তো ৬০০ টাকা হলে আমাদের কন্ডিশন ছিল যে যদি ট্যাক্স রেট 10%-এর ছোট অথবা সমান হয় তাহলে তাকে বলতে হবে ইন রেঞ্জ। তাহলে ৬০০০ টাকার এই 10% করলে হয় ৬০০ টাকা, তাহলে এটা কিন্তু 10%-এর ছোট অথবা সমান। যেহেতু আমার কন্ডিশনে ছিল কি এখানে ছোট অথবা সমান, তাহলে ইন রেঞ্জ। তো ৬০০ টাকা তো 10%-এর সমান সমান হয়, এই জন্য ইন রেঞ্জ আসছে। আবার ৫০০০ টাকা এখানে বের করা হয়েছে ৭৫০ টাকা, অর্থাৎ এটা কিন্তু 10%-এর বেশি, এবং 10%-এর বেশি হলে তাকে বলবো আমরা ওভার ডিডাক্ট। তাহলে আমরা বুঝলাম আমাদের কন্ডিশন ঠিক আছে। এরপরে আমাদের নিচে এই যে ক্যাটাগরি নেমের কাজ আছে এখানে, তো এই কাজটা আমরা করি। প্রথমে এখানে আছে যে কন্ডিশনাল ফরম্যাটিং, অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং বাজেট রেঞ্জ কলাম উইথ হাইলাইট সেল গ্রিন কালার উইথ বাজেট রেঞ্জ ইন রেঞ্জ ডিডাক্ট আর রেড কালার উইথ ট্যাক্স বাজেট রেঞ্জ ওভার ডিডাক্ট। তাহলে আমাদের এই বাজেট রেঞ্জের এখানে আমাদের আবার কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ আছে। এটাকে আমরা সিলেক্ট করব, তারপর এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, তারপর হাইলাইট সেলস রোলস, এখান থেকে আমরা ক্লিক করব টেক্সট দ্যাট কন্টেন্টস। এখানে ক্লিক করে আমরা এখানে প্রথমে লিখে দেব ইন রেঞ্জ ডিডাক্ট। তো ইন রেঞ্জ ডিডাক্ট হলে তাকে আমাদের কি কালার করতে বলা আছে এখানে, গ্রিন কালার। এই যে বলা আছে আমাদের ইন রেঞ্জ ডিডাক্ট, এটাকে করতে হবে গ্রিন কালার, আর ওভার ডিডাক্টকে করতে হবে রেড কালার। তাহলে আমরা এখানে সাইডের অ্যারোতে ক্লিক করে আমরা যাব কাস্টম ফরম্যাট, এখান থেকে আমরা ক্লিক করব ফিল, ফিল থেকে আমরা এটাকে দিব সবুজ কালার, তারপরে ওকে, এটা ওকে। ইন রেঞ্জ ডিডাক্ট হইলে সবুজ কালার আর ওভার ডিডাক্ট হলে লাল কালার, এজন্য আমরা আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেলস রোলস, এখান থেকে আমরা যাব টেক্সট ডট কন্টেন্টস। এবার আমরা এখানে লিখব ওভার ডিডাক্ট। এই সাইডের অ্যারোতে ক্লিক করে আমরা যাব কাস্টম ফরম্যাট, এখান থেকে আমরা যাব ফিল, ফিল থেকে আমরা এখন দেব এখান থেকে রেড কালার, তারপর ওকে। তাহলে দেখুন আমার এখানে যেটা ইন রেঞ্জ সেটা হয়েছে সবুজ কালার, যেটা ওভার ডিডাক্ট সেটা হচ্ছে লাল কালার। তারপরে আমরা কন্ডিশন দেখি আর কি কি আছে। ক্যাটাগরি নেম, অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন, ক্যাটাগরি নেম আদার দেন বেসিক স্যালারি, অ্যালাউন্স, গ্রস স্যালারি, ট্যাক্স ডিডাক্ট, লোন ডিডাক্ট, নেট স্যালারি উইল নট বি অ্যালাউড, ইউজ কাস্টম রুল, ডোন্ট ইউজ লিস্ট রুল। অর্থাৎ এই নামগুলো আমাদেরকে ক্যাটাগরি হিসেবে ব্যবহার করতে হবে, কিন্তু তার জন্য আমাদেরকে কোনো লিস্ট ব্যবহার করলে হবে না, কাস্টম রুল ব্যবহার করতে হবে। তো সেজন্য আমরা এই ক্যাটাগরি নেমের প্রথম সেল অ্যাড্রেসে এসে ক্লিক করে আমরা যাব ডাটা, ডাটার থেকে আমরা যাব ডাটা ভ্যালিডেশন, এখান থেকে এনি ভ্যালুকে আমরা এখন লিস্ট করতে পারবো না, আমরা কাস্টমে যাব। তারপর এখানে লিখবো ইকুয়াল ওয়ার প্রথম ব্র্যাকেট, এই সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা, প্রথমে কি লিখতে বলছে এখানে, প্রথমে লিখতে বলছে বেসিক স্যালারি, তাহলে আমরা এখানে লিখে দিলাম বেসিক স্যালারি, তারপরে কমা, তারপরে আবার এই সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা, বেসিক স্যালারির পরে কি লিখতে বলছে এখানে অ্যালাউয়েন্স, তারপর গ্রস স্যালারি, তাহলে এখানে আমরা লিখলাম অ্যালাউয়েন্স, তারপর কমা, আবার এই সেল অ্যাড্রেস ইকুয়াল গ্রস স্যালারি, তারপরে আবার এই সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা, অ্যালাউয়েন্স এর পর গ্রস স্যালারি, তারপর ট্যাক্স ডিডাক্ট, তারপর লোন ডিডাক্ট, তাহলে এখানে লিখলাম ট্যাক্স ডিডাক্ট ইনভার্টেড কমা, কমা দিয়ে আবার এই সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা লোন ডিডাক্ট, তারপরে আবার এই সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা, সর্বশেষ লোন ডিডাক্টের পরে কি আছে নেট স্যালারি, তো আমরা এখানে লিখলাম নেট স্যালারি ইনভার্টেড কমা শেষ করে ব্র্যাকেট শেষ করলাম। তারপরে আমরা এখান থেকে ওকে তে ক্লিক করব, তাহলে এই ফর্মুলাটা হয়ে যাবে।
এবার লেখার আগে আমরা এখান থেকে অবশ্যই এটাকে ধরে নিচে ড্র্যাগ করব। এবার আমরা এখানে দেখে আসি যে কি কি আমাদের নিতে বলছে। বেসিক স্যালারি, অ্যালাওয়েন্স, গ্রস স্যালারি, বেসিক স্যালারি, অ্যালাওয়েন্স, গ্রস স্যালারি, ট্যাক্স ডিডাক্ট। ট্যাক্স ডিডাক্ট নামে কিন্তু এখানে কিছু নাই, এখানে আছে ট্যাক্স অ্যামাউন্ট। তাহলে আমরা এখানে এটা ঠিক করে নিব, ওটা হবে ট্যাক্স অ্যামাউন্ট। লোন ডিডাক্ট আছে, টোটাল ডিডাক্ট আছে, টোটাল ডিডাক্ট, লোন ডিডাক্ট, আর আছে নেট স্যালারি। তো এখানে যেটা লেখা আছে ট্যাক্স ডিডাক্ট, আমাদের মূল এক্সেলে কিন্তু ট্যাক্স ডিডাক্ট নামে কিছু নাই, আছে ট্যাক্স অ্যামাউন্ট নামে। তাহলে আমরা এই সেল অ্যাড্রেসে গিয়ে আবার ডাটাতে যাব, তারপরে ডাটা ভ্যালিডেশন, এটাকে আমরা বড় করে নিব। আমরা যেখানে লিখেছিলাম ট্যাক্স ডিডাক্ট, এখানে মূলত হবে হচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট। তারপর এটা আবার ওকে করে ফর্মুলা ক্লোজ করে দিয়ে এটাকে পুনরায় আমরা নিচে ড্র্যাগ করব। এবার এখানে যা যা আমাদের লিখতে বলছে সেগুলো আমরা লিখে দিব। প্রথমে আছে বেসিক স্যালারি, বেসিক স্যালারি, এন্টার। তারপর নিচে আছে অ্যালাওয়েন্স, তারপরে আছে গ্রস স্যালারি। দেখুন আমি যদি কোনো একটার বানান ভুল করে দিই, এখানে গ্রস, এস এল এ আর, ধরুন ওই দুইটা দিলাম, দিয়ে এন্টার ক্লিক করলাম, এখানে কিন্তু বানান নেবে না। কারণ কি, ওই যে আমরা ডাটা ভ্যালিডেশনে গিয়ে যে বানান লিখেছিলাম ফর্মুলার মধ্যে, হুবহু সেই বানান থাকা লাগবে, তা না হলে কিন্তু এখানে নিবে না। তাহলে গ্রস স্যালারি দিলাম, তারপর আছে ট্যাক্স অ্যামাউন্ট, লোন ডিডাক্ট, ট্যাক্স অ্যামাউন্ট, লোন ডিডাক্ট, তারপরে কি আছে টোটাল ডিডাক্ট, নেট স্যালারি। টোটাল ডিডাক্ট, টোটাল ডিডাক্ট নামে কি আমরা কিছু নেই নাই কন্ডিশনের মধ্যে? একটু দেখে আসি তো, ডাটা ভ্যালিডেশন, এখানে আমরা লোন ডিডাক্ট নিয়েছিলাম, তারপরে আমরা নেট স্যালারি নিয়েছিলাম, কিন্তু টোটাল ডিডাক্ট নামে আমরা কিছু নেই নাই। এই জন্য আমরা এখানে আবার একটু চেঞ্জ করে দিব। এই যে নেট স্যালারি সর্বশেষ ইনভার্টেড কমার এখানে ক্লিক করে আমরা নেট স্যালারির এখানে এসে আর একটা কমা দিয়ে, কমা, সেল অ্যাড্রেস ধরুন এটা দিয়ে দিলাম, তারপর ইকুয়াল ইনভার্টেড কমা, এখানে আমরা লিখব টোটাল ডিডাক্ট, ইনভার্টেড কমা শেষ করে ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে ওকে। এখন যদি আমি এখানে লিখি টোটাল ডিডাক্ট, তাহলে কিন্তু এটা নিবে, যেহেতু আমার ফর্মুলাতে লেখা ছিল না সেজন্য কিন্তু টোটাল ডিডাক্ট ওখানে নাই। এবার সর্বশেষ আছে নেট স্যালারি, এন্টার। তাহলে সবকিছু আমি এখানে নিয়ে নিলাম। এবার আমরা দেখে আসি এর কি কন্ডিশন আছে এখানে। টাইপস উইল অটোমেটিক্যালি ফ্রম ক্যাটাগরি বেসিক স্যালারি, অ্যালাউন্স, গ্রস স্যালারি, নেট স্যালারি, ইনকাম উইল বি এক্সপেন্স। তার মানে টাকার পরিমাণটা আগে আমাদের এখানে নিয়ে আসতে হবে, টোটাল অ্যামাউন্ট। তাহলে বেসিক স্যালারি যেটা আছে, এই যে বেসিক স্যালারির সবগুলো যোগফল একসাথে যোগ করে এখানে বসাতে হবে। তাহলে আমরা এখানে লিখব ইকুয়াল সাম, প্রথম ব্র্যাকেট, বেসিক স্যালারির এই টোটাল কলাম সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তারপরে অ্যালাউন্সের এটা যোগ করতে হবে, সেজন্য আমরা এখানে লিখব ইকুয়াল সাম, ব্র্যাকেট, অ্যালাউন্সের এই টোটাল কলাম, ব্র্যাকেট ক্লোজ এন্টার। তারপর আছে গ্রস স্যালারি, সেজন্য আমরা এখানে লিখব ইকুয়াল সাম, প্রথম ব্র্যাকেট, গ্রস স্যালারির এই সম্পূর্ণ কলাম, ব্র্যাকেট ক্লোজ এন্টার। তারপর আছে ট্যাক্স অ্যামাউন্ট, এখানে আমরা ট্যাক্স অ্যামাউন্ট যোগ করব ইকুয়াল সাম, প্রথম ব্র্যাকেট, ট্যাক্স অ্যামাউন্ট কোথায় আছে, এই টাকার পরিমাণ, কলাম সিলেক্ট করে প্রথম ব্র্যাকেট ক্লোজ এন্টার। তারপর আছে লোন ডিডাক্ট, লোন ডিডাক্ট যোগ করার জন্য ইকুয়াল, তারপর এখানে লিখব সাম, ব্র্যাকেট, লোন ডিডাক্ট কোথায়, যে লোন ডিডাক্ট, ব্র্যাকেট ক্লোজ এন্টার। তারপরে আছে টোটাল ডিডাক্ট,
তাহলে আমরা এখানে লিখবো আবার ইকুয়াল সাম প্রথম ব্র্যাকেট, টোটাল ডিডাক্ট কোথায়, এই যে টোটাল ডিডাকশন ব্র্যাকেট ক্লোজ এন্টার, তারপর আছে নেট স্যালারি, তাহলে এখানে ইকুয়াল সাম প্রথম ব্র্যাকেট, তারপর নেট স্যালারির সম্পূর্ণ কলাম সিলেক্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানে আমার সবগুলো যোগফল এখানে চলে আসলো। এই যে এবার টাইপের এখানে কি বলা আছে আমরা যদি একটু দেখি, লেখা আছে যে টাইপস কলাম ফিল উইথ অটোমেটিক ক্যাটাগরি বেসিক স্যালারি, অ্যালাউয়েন্স, গ্রস স্যালারি, নেট স্যালারি, এইগুলোকে বলতে হবে ক্যাট ইনকাম, আর অন্যগুলোকে বলতে হবে এক্সপেন্স। তাহলে এই ফর্মুলাটা কন্ডাক্ট করার জন্য আমরা ফর্মুলা বারে গিয়ে লিখলাম ইকুয়াল ইফ, তারপরে আমরা ওয়ার নিয়ে আসবো, যেহেতু আমার একাধিক কন্ডিশন আছে এখানে। তাহলে প্রথমে এই সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা, এখানে যদি লেখা থাকে বেসিক স্যালারি ইনভার্টেড কমা ক্লোজ, আবার এই সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা, এখানে যদি লেখা থাকে অ্যালাউয়েন্স ইনভার্টেড কমা ক্লোজ আবার কমা, আবার এই সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা, এখানে যদি লেখা থাকে গ্রস স্যালারি ইনভার্টেড কমা ক্লোজ, আর কোনটা নেট স্যালারি, বেসিক স্যালারি, অ্যালাউয়েন্স, গ্রস স্যালারি, নেট স্যালারি। তাহলে আমরা আবার এই সেল অ্যাড্রেসটা নিব এখানে, আবার কমা দিয়ে এই সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা নেট স্যালারি ইনভার্টেড কমা ক্লোজ, এরপর ব্র্যাকেট ক্লোজ কমা। তাহলে কি হলো যে এই সেল অ্যাড্রেসের মধ্যে যদি এই লেখাগুলো থাকে বেসিক স্যালারি, অ্যালাউয়েন্স, গ্রস স্যালারি, নেট স্যালারি, তাহলে কি হবে, কমা দিয়ে আমরা ইনভার্টেড কমা এটাকে বলবো ইনকাম, ইনভার্টেড কমা ক্লোজ করলাম, তারপর আরেকটা কমা দিলাম যে এগুলোকে বলতে হবে ইনকাম। এই যে এখানে বলা আছে এটাকে বলতে হবে ইনকাম, অল আদার্স উইল বি এক্সপেন্স, এবং এগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো হবে এক্সপেন্স। সেজন্য আমরা একটা কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আমরা ওগুলোকে বলে দিব বাকি যারা আছে তারা সবাই এক্সপেন্স। ইনভার্টেড কমা শেষ করলাম, এবার আমরা ব্র্যাকেট শেষ করব, তারপর এন্টার। দেখুন এখানে এটা বেসিক স্যালারি ইনকাম চলে আসছে। এবার এটাকে আমি যদি নিচে ড্র্যাগ করি, তাহলে দেখুন অ্যালাউয়েন্স এটা আসছে ইনকাম, গ্রস স্যালারি ইনকাম, ট্যাক্স অ্যামাউন্ট এটা এক্সপেন্স মানে খরচ, লোন ডিডাক্ট এক্সপেন্স খরচ, টোটাল ডিডাক্ট এটাও এক্সপেন্স খরচ, নেট স্যালারি এটা আবার ইনকাম। এবার আসছে আমাদের ভ্যালুকাপের কি কাজ আছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর লুকিং আপ ক্যাটাগরি, মেক্স এ ড্রপ ডাউন লিস্ট ক্যাটাগরি নেম, দ্য টোটাল অ্যামাউন্ট কলাম শুড বি শো সাম অফ দ্য সেম ক্যাটাগরি ইউজ হেল্পার টেবিল অ্যাজ নেসেসারি। অর্থাৎ একই ক্যাটাগরির যদি ভিন্ন ভিন্ন নাম থাকে তাহলে সেগুলোকে একবারে টোটাল টাকার পরিমাণ দেখাতে হবে। এটা হচ্ছে অনেকটা আমরা এর আগে মান্থলি বাজেট ট্র্যাকার যেটা করছিলাম সেটার মতো। তো এখানে দেখুন আমাদের একই ক্যাটাগরির কিন্তু ভিন্ন ভিন্ন নাম নাই, সবগুলো আলাদা আলাদা। তো সেজন্য আমাদের বলতে পারেন যে এটা একটু সহজ হয়ে গেছে। প্রথমে আমাদের এখানে লিস্ট তৈরি করতে হবে এই ক্যাটাগরি নেমের। তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা যাব ডাটার থেকে ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালু, এখান থেকে করব লিস্ট, সোর্সে গিয়ে ক্লিক করে আমরা এই সম্পূর্ণ কলামটা সিলেক্ট করে দিয়ে ওকে। তাহলে দেখুন এখানে আমার লিস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে করতে হবে ভ্যালুকাপ, ইকুয়াল ভ্যালুকাপ, প্রথমে আছে আমার লুকআপ ভ্যালু, তো লুকআপ ভ্যালু কোনটা, এইটা, এই সেল অ্যাড্রেস হচ্ছে আমার লুকআপ ভ্যালু কমা, তারপরে বলছে এখানে টেবিল অ্যারে, তাহলে আমি এখান থেকে এই সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে আমি এখানে কমা দিব, কমা দিয়ে বলছে এবার কলাম ইন্ডেক্স নাম্বার। তো আমাকে ভ্যালুকাপ কি নিয়ে আসতে বলছে, আমি যদি দেখি যে মেক এ ড্রপ ডাউন লিস্ট, আমি ডাইরেক্ট স্পেসিফিকেশন শিটে যাই, এখানে টোটাল অ্যামাউন্ট নিয়ে আসতে হবে। তো এখানে আমার এই ক্যাটাগরি নেম যেটা আছে এটা যদি কলাম নাম্বার 1 হয় তাহলে টোটাল অ্যামাউন্ট কলাম নাম্বার 2, টাইপসে কলাম নাম্বার 3। তো আমাকে নিয়ে আসতে হবে মূলত টোটাল অ্যামাউন্ট। তাহলে আমরা এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হিসেবে লিখে দেব 2, যেহেতু ওটা 2 নাম্বার কলাম। এবার কমা দিয়ে ট্রু অথবা ফলস, সেজন্য আমরা 0 দিব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। তো দেখুন এখানে আমার অ্যালাউন্সের যে টাকার পরিমাণ 5200, সেই টাকার পরিমাণ এখানে চলে আসছে। আমি যদি এটা এখন এখান থেকে চেঞ্জ করি, অ্যালাউন্সকে চেঞ্জ করে আমি যদি লোন ডিডাক্ট দিই,
তাহলে দেখুন এই লোন ডিডাক্ট 2400 টাকা, এখানে দেখুন 2400 টাকা। এই পর্যন্ত আমার কাজ শেষ। এরপরে কলাম চার্ট আছে, সেটা হচ্ছে নেট স্যালারি এবং টোটাল ডিডাক্ট, এই দুইটার উপরে আমাকে কলাম চার্ট করতে বলছে। এই যে ইনসার্ট এ কলাম চার্ট ফর নেট স্যালারি ভার্সেস টোটাল ডিডাকশন। তো এখানে আমরা যে এই যে দুইটা আমার কলাম আছে, এখানে টোটাল ডিডাক্ট এবং নেট স্যালারি, এই দুটো সিলেক্ট করব। তারপরে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে কলাম চার্ট, এখান থেকে সিলেক্ট করে আমরা এই যে 2D বার এটা সিলেক্ট করে দিব। তাহলে দেখুন আমার এখানে চার্ট চলে আসছে। এটাকে একটু ছোট করব, ছোট করে এটাকে আমরা সাইডে এখানে রেখে দিব। তাহলে দেখুন আমার মোটামুটি চার্টের কাজটাও শেষ। এখানে কোনো কিছু চেঞ্জ আছে এখানে, আর কোনো কিছু চেঞ্জ নাই। তো স্পেসিফিকেশন শিট অনুযায়ী আমাদের এখানে সবগুলো কাজ করা শেষ। এখন আমাদের প্রথম পেজের কিছু কাজ বাকি ছিল এখানে। দেখুন এখানে প্রথম পেজে বলা ছিল যে আমাদের এক্সেলে পাসওয়ার্ড দিতে হবে। এই যে 4321 এর আগ পর্যন্ত আমাদের ফাইলের নেম জব2 দিতে হবে, তারপর ফোল্ডারের নেম দিতে হবে। কাজগুলো আমাদের শেষ, সেগুলো আমরা প্রথমে করে আসছিলাম। এখন আমরা এখানে দেব পাসওয়ার্ড। তো আমরা এক্সেলে চলে আসলাম। পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে এই যে ইনফোতে এখানে লেখা আছে প্রোটেক্ট ওয়ার্কবুক। প্রোটেক্ট ওয়ার্কবুকের এই যে তালা চাবি চিহ্ন আছে, এখানে ক্লিক করব। এরপর আছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, অথবা এখানে আছে প্রোটেক্ট কারেন্ট শিট। তো আমাদের বলা আছে যে প্রোটেক্ট শিট করতে হবে, তো আমরা প্রোটেক্ট কারেন্ট শিটে ক্লিক করলাম। এরপরে এখানে আছে যে সিলেক্ট লকড সেলস, সম্পূর্ণটাই আমরা সিলেক্ট করে এরপরে ওকে দিব। ওকে দেওয়ার পরে এটা আমাদের ফাইল থেকে এটা প্রোটেক্ট হয়েছে। তো আমরা এটাকে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা প্রোটেক্ট ওয়ার্কবুকে ক্লিক করব। হ্যাঁ, এই এক্সেলে পাসওয়ার্ড দিতে হবে, সেজন্য আমরা প্রথমে ফাইলে যাব, এরপরে ইনফোতে যে প্রোটেক্ট ওয়ার্কবুক লেখা আছে, এখান থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দিতে বলছে 4321 একবার দিয়ে ওকে ক্লিক করলে তারপর আবার দিতে হবে পুনরায় 4321, এরপরে ওকে। তাহলে এটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল। এখন আমরা যদি Ctrl+S ক্লিক করে আমরা যদি এটা কেটে দিয়ে আমরা যদি এটাকে ফাইল থেকে আমরা পুনরায় ওপেন করলে দেখুন এখানে এবার পাসওয়ার্ড চাইবে। এই যে দেখুন পাসওয়ার্ড অপশন আসছে, এখানে 4321 দিয়ে এন্টার চাপ দিলে এটা এক্সেলটা ওপেন হয়ে যাবে। তো এর পরবর্তীতে যে কাজ আছে আমরা কন্ডিশন দেখে আসি। এখানে এরপর আছে সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ .xlsx এবং .csv এক্সটেনশন, এই দুইটা নামে সেভ করতে হবে। তো আমরা এক্সেল এটা যদি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস চেক করি, দেখুন এটা কিন্তু অলরেডি .xlsx ফরম্যাটে সেভ আছে। এই যে এটা .xlsx ফরম্যাটে অলরেডি সেভ আছে। এখন আমাকে পুনরায় আরেকটি ফাইল তৈরি করতে হবে এক্সেলকে, যেটা থাকবে CSV ফরম্যাটে। সেজন্য আমরা ফাইলে যাব, এরপরে সেভ অ্যাজ, এরপরে আমরা আমাদের নিজেদের ফোল্ডার দেখিয়ে দেব। এটার নেম অবশ্যই থাকবে জব2, যেহেতু আমাদের ফাইলের নাম বলছে জব2 দিতে। এরপরে এই যে ফাইল টাইপ আছে এখানে, এই যে ফাইল টাইপ, এই ফাইল টাইপে ক্লিক করে আমরা এখান থেকে দেব CSV ফরম্যাট। এই যে দেখুন এখানে আছে CSV MS-DOS। তো এখানে CSV কয়েকটি আছে। CSV আছে, একটা আছে কমা লিমিটেড, একটা আছে CSV ম্যাকিনটশ, আর একটা আছে CSV MS-DOS। তো আমরা এখান থেকে ব্যবহার করব CS MS-DOS। এটা সিলেক্ট করব, তারপর সেভে ক্লিক করব। তাহলে আমাদের ইয়েস নর একটা এখানে পারমিশন চাইবে, তো আমরা এটা ইয়েসে ক্লিক করে দেব। তাহলে এরপরে আমরা যদি আমাদের ফোল্ডারে চলে যাই, দেখুন এইটা জব2 নামে একটি ফাইল তৈরি হয়েছে। এটি যদি প্রপার্টিস আমরা চেক করি, তাহলে দেখুন এটা কিন্তু এই যে CSV ফরম্যাটে এটা সেভ হয়েছে। তাহলে আমার কিন্তু এই কাজটিও শেষ। একটাকে .csv আর একটাকে .xlsx এ সেভ করতে হবে, এটিও আমরা করে ফেললাম। তারপরে কি আছে ভ্যালুকাপ তো আমরা করে ফেলছি, কমপ্লিট ক্যালকুলেশন সেটাও করে ফেলছি, মেক এ কপি ওয়ার্কশিট উইথ ইন দ্য ওয়ার্কবুক নেম ফিল্টার, অর্থাৎ এই যে এক্সেলের কাজটাকে আমরা করছি এটা সম্পূর্ণকে আরেকটা কপি করতে হবে। তো আমরা সম্পূর্ণ এটা সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করে আমরা Ctrl+C চাপ দেব কপি। এরপরে নিচে এই যে প্লাসে ক্লিক করে শিট নেওয়া যায়,
এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল ভি চাপ দিব, অর্থাৎ এটা আমি পুনরায় আবার এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে বলছে এটার একটা নাম দিতে হবে, ফিল্টার নাম। তাহলে এই যে শিট লেখা আছে শিট 2, এটাতে আমরা রাইট বাটন করে রিনেম করতে পারি, অথবা এই শিট 2 লেখার উপর আমরা যদি মাউস দিয়ে 2 বার ক্লিক করি এটা রিনেম অপশন আসবে, এখান থেকে আমরা এটার নাম দেব ফিল্টার। এন্টারে ক্লিক করব, তাহলে এটার নাম কিন্তু ফিল্টার হয়ে যাবে। তাহলে দেখুন একটা এখানে আছে আমার শিট 1 আর একটি আছে আমার এখানে শিট ফিল্টার, দুইটা। তারপরে কি কন্ডিশন আছে এখানে, সেট দ্য ফিল্টার অপশন ইউজিং হেডার রো। আবার এটাকে আবার ফিল্টার করতে হবে হেডার রো অপশন ব্যবহার করে। তাহলে এই যে হেডার রো আমার এইগুলো আমরা সব সিলেক্ট করলাম হেডার রো, রাইট বাটন ক্লিক করব, তারপর ফিল্টারে ক্লিক করব, ফিল্টার বাই সিলেক্টেডস ভ্যালু এটা সিলেক্ট করে দেব। তাহলে দেখুন আমার এখানে এই যে ফিল্টার রোটা এটা সব কিন্তু চলে আসছে। এখানে অল সিলেক্ট করে দিব, অল সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করে দিব, তাহলে সবগুলো ফিল্টার আমার এখানে চলে আসবে। এভাবে আপনারা ফিল্টার সিলেক্ট করবেন। আর তারপরে আছে প্রিন্ট দ্য, এখানে কি আছে সেট দ্য ফিল্টার অপশন ইউজিং হেডার রো, সেটা তো করে ফেললাম। প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং পিডিএফ প্রিন্টার আর ডকুমেন্ট রাইট ইন পিডিএফ, অর্থাৎ এই সম্পূর্ণ এক্সেলের কাজটাকে আবার পিডিএফে সেভ করতে হবে। তো সেজন্য আমরা সম্পূর্ণ এক্সেলটাকে সিলেক্ট করব, এখানে সিলেকশন বেশি হয়ে গেছে, সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি ক্লিক করব। তাহলে এটা প্রিন্ট প্রিভিউ আসবে। এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ থাকবে প্রিন্টারে, অন্য কিছু থাকলে এখানে ক্লিক করে চেঞ্জ করে নেবেন। ধরুন এখানে ফ্যাক্স থাকলো, তো আপনি এখানে ক্লিক করে দেবেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এরপর আছে প্রিন্ট অ্যাক্টিভ শিট, এটা আপনি আগে দেখবেন এখানে যে সম্পূর্ণ কাজটা আপনার এখানে এক পেজে আসে কিনা। দেখুন এখানে নেট স্যালারি, তারপরে ক্যাটাগরি নেম সবগুলো এক পেজে আসছে, তাহলে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। আর যদি এক পেজে না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে প্রিন্ট অ্যাক্টিভ শিট এখানে গিয়ে আপনি ক্লিক করবেন প্রিন্ট সিলেকশন, তাহলে সম্পূর্ণ কাজটাই কিন্তু ওখানে চলে আসবে। তো আমি এখানে প্রিন্ট অ্যাক্টিভ শিট দিই, যেহেতু আমার সম্পূর্ণটা এক পেজে চলে আসছে। আর এটাকে আমরা লেটার থেকে করে দিব A4, তাহলে পেজটা আরও একটু বড় হয়ে যাবে। আমরা জানি যে A4 লেটারের থেকে বড়, লেটার একটু সাইজে ছোট। এরপরে আমরা প্রিন্টে ক্লিক করব, প্রিন্টে ক্লিক করার পরে এটা সেভ অপশন আসবে, ডেস্কটপে গিয়ে আমরা নিজেদের ফোল্ডার দেখিয়ে দিব। এরপর এটাকে আমরা জব 2 নামে সেভ করে দিব, সেভ। এরপরে আমরা যদি আমাদের ফোল্ডারে চলে যাই, দেখুন এখানে একটি পিডিএফ ওপেন হয়েছে এক্সেলের, যেটা এক্সেলের সম্পূর্ণ কাজ এখানে করা আছে। এরপরে আমাদের কন্ডিশন দেখে আসি যে আমাদের আর কোনো কাজ বাকি আছে কিনা। পিডিএফ প্রিন্টার সাবমিট ফাইনাল আউটপুট টু দ্য অ্যাসেসর, অর্থাৎ আমাদের কিন্তু আর কোনো কাজ বাকি নাই। তাহলে আমার সম্পূর্ণ কাজ এখানে শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের কাজটা। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই এক্সেলের এই যে ফাইলটার কাজ আমি করেছি, এই ফাইলটা গুগল ড্রাইভে আপলোড করা থাকবে। গুগল ড্রাইভের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে এই এক্সেল ফাইলটা ডাউনলোড করে নিয়ে আপনার কাজের সুবিধার্থে ব্যবহার করতে পারেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।